বেলা বাড়তে থাকলো, তখন বিভিন্ন কাজে গিয়ে টাকার অহংকার দেখিয়ে টাকা রোজগার করে আমার দোতলা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সুন্দরী বউ, এই আমার আমার করতে সেই ভক্ত ব্যস্ত হয়ে পড়েন। আরেকটা গুণ তার মধ্যে যুক্ত হয়ে যায়, তার নাম রজগুণ। যেমনি সন্ধ্যা রাত্রে ফিরে এসে খাওয়া দাওয়া করে স্ত্রীকে সঙ্গে নিয়ে পাশে সারা রাত্রি নমন করেন, তখন পাপ বোধ আর তার মধ্যে থাকে না। সৃষ্টির রচনাতে লিপ্ত হয়ে সংযম না রেখে পঙ্গপালের মতো ছেলে পেলে জন্ম দিচ্ছেন। অর্থাৎ তিনি তমগুণে আক্রান্ত হয়ে গেলেন। সত্য রজ তমগুণের 3 লক্ষ্য নিয়ে সংসারী লোকরাও কিন্তু নাম বাদ দিয়ে কামে যুক্ত হয়েছে। আর হরিদাস ছিলেন শান্ত ভক্ত। তিনি 3 লক্ষ্য রেখেছেন। প্রথম লক্ষ্য কি? প্রথম লক্ষ্য হলো প্রভু প্রভু রহম রহম প্রভু। প্রভু তুমি আমার, আমি তোমার, এটা প্রথম লক্ষ্য। অর্থাৎ হে গোবিন্দ, তুমি এবং আমি আলাদা নই। তুমি পরমাত্মা, তুমি ভগবান, তোমার 6টা গুণ আছে। আমি জীবাত্মা, আমার 6টা দোষ আছে। এটুকুই আলাদা করে দিয়েছে আমাকে। 6টা গুণ কি? অখণ্ড ঐশ্বর্যের মালিক তুমি, অখণ্ড বীর্যের মালিক তুমি, অখণ্ড জ্ঞানের মালিক তুমি, অখণ্ড বৈরাগ্যের মালিক তুমি, অখণ্ড যশের মালিক তুমি, অখণ্ড ঐশ্বর্যের মালিক তুমি। ঐশ্বর্য, সৌন্দর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্যের মালিক তুমি। তাই 6টা গুণের ভগের মান তুমি ভগবান। আর আমার মধ্যে 6টা দোষ আছে। 6টা দোষের মধ্যে প্রথমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্যের ষড়রিপুর তারণী লোভগুলো যাচ্ছে। এই লোভের নাম বিকৃত লোভ। এই লোভের ভালো নাম ইতর লোভ। ভগবত্তায় যারা বিশ্বাস করেন, যারা ভক্ত সত্যিকারের, তাদের মধ্যেও লোভ আছে। সেই লোভ কি? তারা সব সময় চিন্তা করছেন, হে মুখ, হে বদন, হরি নাম ছেড়ো না। জিহ্বা আশ্রমে হোক, বীরচন্দ্রপুরে হোক, মায়াপুরে হোক, ইস্কনে হোক, বৃন্দাবনে হোক, মঠে হোক, মন্দিরে হোক, প্রসাদ পাও। হে জিহ্বা, প্রসাদ পেতে ছেড়ো না, প্রসাদ ভোজি হও। হে কান, কর্ণ গোবিন্দ দিয়েছেন, কান তোমার কথা শ্রবণে, ললাট কপাল তোমার চরণ অর্পণে, হস্ত তোমার চরণ পরিমার্জনে, তোমার চরণের সেবা দেওয়ার জন্য এই হাত যেন হয়। যে হাত গোবিন্দের সেবা দেয় না, সে হাতকে বলা হয়েছে মড়ার কাঠ, শ্মশানের শুকনো কাঠ। যে হাতে দান করে না, হস্তস্য ভূষণম দান, যে হাতে সাধু গুরু বৈষ্ণবকে দান দেয় না, আর যে হাতে গোবিন্দের সেবা হয় না, সেই হাত হলো শুকনো মড়ার কাঠ। সেই জন্য এ হাত গোবিন্দের সেবা দাও। যে না গোবিন্দের চরণের পদ্মের ঘ্রাণ, তুলসীর ঘ্রাণ নিতে অস্বীকার করে, সেই নাক হলো কামারশালার হাপরের সমান। সেই নাকের ফুটো শুধু ফুটো মাত্রই আছে, কামারশালায় হাপর আছে না, ফ্যাসর 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 করে। হে নাক, যে নাকের দুটো ছেঁদার মধ্যে 2জন দেবতা বসে আছেন, তাদের সম্মানটা রাখো। এই 2জন দেবতার নাম, একজন অশ্বিনী, একজনের রেবন্ত। তাদের মায়ের নাম বড়বা, তাদের বাপ ভরদ্বাজ। তাদের ছেলে বসে রয়েছেন শুধু কৃষ্ণের চরণ পদ্মের ঘ্রাণ নেওয়ার জন্য, তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য। তাই নাক, তুমি এসব না করে কি করছোটা কি? এ চোখ, গোবিন্দ দর্শন করো। গোবিন্দকে একবার দেখো,
দেখলেই বুঝতে পারবে যে গোবিন্দের মধ্যে কত গুণাবলী রয়েছে। গোবিন্দের সুন্দরতাকে দেখো। সেই জন্যই প্রত্যেকটি শরীরের অঙ্গ ইন্দ্রিয়মুখী, কিন্তু এই ইন্দ্রিয়গুলোকে যদি কৃষ্ণ সেবায় কেউ লাগায়, তাহলে ইন্দ্রিয়ের প্রথম শব্দ গো, আর এই ইন্দ্রিয়গুলোকে দিয়ে যদি কেউ কৃষ্ণ রস পান করে তার নাম পি। দুটো মিলে হলো গোপী। আমরাও যদি কৃষ্ণ রস সমস্ত অঙ্গ দিয়ে পান করতে পারি, আমরাও গোপীর জায়গায় যেতে পারবো। যে কথা বলছিলাম, তাই শান্ত রসের ভক্তরা সবসময় প্রভুর চরণ চায়। কেন? প্রভুর কাছে বলে, হে ঠাকুর, এই মনই বন্ধনের কারণ। তাই মদমত্ত মন হাতিকে তুমি মাঝে মধ্যে কৃষ্ণ সেবার রস দিয়ে, অঙ্কুশ দিয়ে একে চেতনা ফিরিয়ে দাও ঠাকুর। এর মধ্যে চেতনা লোভ দাও। ইত্রামি করে বেড়াচ্ছে মন। সকাল বেলায় ছোট গ্লাস, ছোট একটা বাটির মধ্যে ওই 20 বছরের পুরনো দুটো চিড়ে পড়ে আছে, তার মধ্যে কিড়ে ঠাকুরের সেবা হয়ে গেছে। লজ্জাও করে না। কৃষ্ণ হইতে হয় সবাকার জন্ম, আর সেই কৃষ্ণ সেবা যারা না দেয় তাদের রবে না তো ধর্ম। ভগবান তোমাকে দিয়েছে কৃষ্ণেরই জিনিস, আর কৃষ্ণ সেবা দিচ্ছ একটা ছোট থালাতে 4টে নকল দানা। লজ্জা করে না? তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত রকম খাদ্য গ্রহণ করছো, অখাদ্য, কুখাদ্য, প্রমেত্য, ফ্রাই রাইস, পোলাও, আর ভগবানের বেলায় পালাও। নির্লজ্জ বেহায়া জীব ভগবানের প্রতি ঋণ পরিশোধ করে না, যার কারণে সংসারে এত কষ্ট, এত দুঃখ, এত অল্প বয়সে মরছে। ভগবানকে যদি দেখো, ভগবান তোমাকে দেখবেন। जैसा कर्म करेगा ऐसा फल देगा भगवान। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়ার মতো সময় থাকে না, মোবাইলে ব্যস্ত হয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম করছে। বাচ্চাকে দিয়ে সন্ধ্যা আরতি দেখানো ঠিক আছে, তোমার বাচ্চাকে অভ্যাস করাও, কিন্তু তুমি ওই স্টার জলসা সিনেমা দেখতে তুমি ব্যস্ত। সন্ধ্যাবাতি পদ্ধতি নেই। এই সেবা থেকে চ্যুত হয়ে গেলে মনে রেখো, এই মানব জন্ম আর দ্বিতীয়বার হবে না, হতে পারে না। তাই ভাগ্য করে পেয়েছো বটে। সেই জন্যই হে মন, হে মদমত্ত মন হাতিকে, হে ঠাকুর, তোমার নামামৃত অঙ্কুশ দিয়ে তুমি শান্ত করো। এই মনকে খারাপ পথে নিয়ে যেও। তাই প্রথম চরণের বিন্দু হলো অঙ্কুশ। দ্বিতীয় চরণের মধ্যে রয়েছে দ্বিতীয় জিনিসটি, তার নাম পদ্ম ফুল। একমাত্র একটি ফুল আছে যা ব্রহ্মার তৈরি নয়। সমস্ত বিশ্ব জগৎ ব্রহ্মা তৈরি করেছেন, কিন্তু পদ্ম ফুল একমাত্র বিষ্ণু ভগবানের নিজস্ব। বৈকুণ্ঠে পদ্ম ফুল তৈরি হয়েছে। পদ্ম শেখাচ্ছে আমাদের, জানো, আমি পাকের মধ্যে অবস্থান করে আজকে সুন্দর পদ্ম ফুলের ঘ্রাণ দিচ্ছি। আমার মধু নেওয়ার জন্য ভ্রমররা আসছে। আমার জন্মটা পাকে হতে পারে। তাই হে জীব, তোমরা সংসারের বিষয়ের পাকে ডুবে গেছো বটে, কিন্তু এই সংসার থেকেও সংসারে হরিকে গার্জেন করে যদি সংসারটা করো, আমার যেমন পদ্ম পাতার উপর জল এক বিন্দু লাগে না, তোমরাও সংসার করতে গিয়ে কোনোদিন সংসারে হবে না, বরঞ্চ তোমরা কৃষ্ণের দাস হয়ে বেঁচে থাকতে পারবে। সংসারে কর্তব্য করবে, কিন্তু কৃষ্ণকে মাথায় রেখে কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। দ্বিতীয় বিন্দু, পদ্ম ফুল আছে প্রভুর চরণে। তৃতীয় জিনিসটির নাম কি? তৃতীয় জিনিসটির নাম হলো একটি ছোট্ট সফরি। সফরি মানে পুঁটি মাছ, যে মাছের রূপ ধরে সত্যব্রত রাজার হাতে বড় হতে হতে ধীরে ধীরে মৎস্যাবতার, ভগবান মৎস্যাবতারের রূপ নিয়েছিলেন।
সেই মাছটি প্রভুর চরণে রয়েছে। কেন? আমরা কি জড় চক্ষুতে দেখতে পাবো প্রভুর চরণে কি কি আছে? পাই না। আমরা কেন? স্বয়ং অর্জুন তিনি পর্যন্ত বিশ্বরূপ দেখতে চাইলেন, তো ভগবান বললেন, অর্জুন তোমার সেই অধিকার হয়নি, তোমার এই জড় চক্ষু দিয়ে আমার বিশ্বরূপ দেখতে পাবে না। অর্জুনের মতো ভক্ত, যিনি সপ্তর্ষির একজন, সেই অর্জুন পর্যন্ত দেখতে পেলেন না। পরিশেষে ভগবান বললেন, তবু আমি তোমাকে আমার বিশ্বরূপ দেখাচ্ছি, কিন্তু তোমার দিব্য চক্ষু প্রদান করছি। গীতাতে রয়েছে, দিব্যম দদামি তে চক্ষুঃ অনন্যেব সচক্ষুষা। হে পার্থ, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তবে গিয়ে বিশ্বরূপ দেখতে পাবে, তার আগে নয়। তাই আমরা এই জড় চক্ষু দিয়ে ওই চরণের মাছকে দেখবো কি করে? আমাদের জ্ঞান চক্ষু উদয় হয়নি তো। গুরুর কৃপায় যদি জ্ঞান চক্ষু কোনদিন উদয় হয়, তবেই ওই জিনিসগুলো দেখবো। মাছের কাজ কি? ছিপ ধরে কেউ যদি মাছ ধরে, মাছ দেখবে কাঁটার মধ্যে আটা লেগে আছে। মাছ জানে না যে আটার ভিতরে কাঁটা, তাই লালসা বর্ধিত হয়ে লালসার বশে দৌড়ে গিয়ে যেমনি আটার ডালাটি খাবে, কাঁটায় আটকে গিয়ে পরবর্তীকালে কড়াইয়ে স্থান হবে। সংসারীরাও তাই। আমার নাতি, আমার নাতি, নাতি তোমাকে দিবে লাথি। আমার ছেলে, আমার বৌমা, আমার 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 গোষ্ঠীর চামার, এই লালসাতে যারা রয়েছেন, যারা আমার গোপাল বলতে পারলেন না, যারা আমার গোবিন্দ বলতে পারলেন না, আমার রাধারানী বলে কাঁদতে পারলেন না, কতদিন তোমার ছেলে, কতদিন তোমার নাতি, কতদিন তোমার স্বামী? লজ্জা করে না? যিনি নিয়ে, যিনি রেখেছেন, আছো অনল অনিলে চিরনভ নিলে ভূদরস লীলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, যার কারণে তুমি নিঃশ্বাস নিতে পারছো, ঘুম থেকে উঠে আলো দেখতে পাচ্ছ, জীবন ধারণের সমস্ত খাদ্য যার কৃপাতে পাচ্ছ, তাকে ভুলে গেলে। এমনকি মৃত্যুর পরেও যার কৃপা তোমার উপর অনেক। বলো হরি। নিয়ে এসেছেন হরি, আবার যাওয়ার সময়ও হরি। তাকে গেলে ভুলে, বিহাইকে রাখলে মাথায় তুলে। নির্লজ্জ জীব, তাই কৃষ্ণের সেবা না দিয়ে সংসারে এত অধঃপতন, এত কষ্ট, এত জ্বালা, রোগ শোক জরা ব্যাধি, দিন রাত্রি ডাক্তার। কেন ডাক্তার? কারণ একটাই, বড় ডাক্তারের কাছে আসুনি সকালে কেঁদে কেঁদে বলনি, ঠাকুর ডাকো তারে, ডাকো তারে। কি করবে ডাক্তারে? যারা এনাকে ডাকতে পারেন তাদের রোগ ব্যাধি কম। ভগবানের হরিবাসর যারা করতে পারে, একাদশী ব্রত, তাদের রোগ কম। প্রমাণিত সত্য।